হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিংয়ের আরেকটি ভিডিওতে স্বাগত। তো দেখো, এটা আমাদের এ সপ্তাহের অর্থাৎ 31শে আগস্ট কর্মসংস্থান পেপারের নোটিফিকেশন সম্পর্কিত একটি ভিডিও। তো প্রথমেই যেটা রয়েছে যে CISF-এ 1130টি কনস্টেবল নেওয়া হবে। কি বলা হয়েছে এখানে একটু দেখি, যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল পদে 1130 জন লোক নিচ্ছে। বিভিন্ন বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। তার মানে এতে কারা আবেদন করতে পারবে? যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছো। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। তো বয়স 18 থেকে 23 বছরের মধ্যে, আর যথারীতি বয়সের ছাড় যেরকম দেওয়া হয় দেওয়া হবে। শারীরিক মাপঝোপ উচ্চতার ক্ষেত্রে 170 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 আর ফুলিয়ে হচ্ছে 85। এরপরে কি রয়েছে, যে যাদের ভাঙা হাঁটু, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি বা আঙুলগুলো নাড়াচাড়া করতে অক্ষম, কোনো রকম শারীরিক ত্রুটি, চোখের চশমা এ জাতীয় ব্যাপার থাকলে তারা আবেদনের যোগ্য নয়। তাই কোনো রকম শারীরিক অক্ষমতা থাকলে বা ফিজিক্যালি ফিট না হলে তারা ফর্মটা ফিল আপ করো না। আচ্ছা, মূল মাইনে কত? 21,700 থেকে 69,100 টাকা। শূন্য পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সব জেলাতে কতগুলি না, এই যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1130টি, তার মধ্যে পশ্চিমবঙ্গে সব জেলার জন্য 49টি, যেখানে জেনারেল হচ্ছে 20। আচ্ছা, EWS 5, তপশিলি জাতি মানে শিডিউল কাস্ট 11, আর তপশিলি উপজাতি মানে শিডিউল ট্রাইব 2, আর ওবিসিদের ক্ষেত্রে 11টা। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি বলা আছে? প্রথমে তোমাদের উচ্চতা মাপা হবে, এরপর 24 মিনিটে 5 কিমি বা 5 কিলোমিটার দৌড় হবে। 24 মিনিটে 5 কিলোমিটার দৌড় হবে। তারপরে শারীরিক মাপঝোপের পরীক্ষা, তারপর আইডেন্টিটি চেক এবং যাবতীয় প্রমাণপত্রের পরীক্ষা। সফল হলে লিখিত, তার মানে সর্বারই শেষে তোমাদের লিখিত পরীক্ষা। সিলেবাসের কথা কি বলা আছে না, 100 নম্বরের 100টি MCQ টাইপের প্রশ্ন হবে। সময় থাকবে 2 ঘন্টা। কি কি বিষয় থাকছে? 4টি বিষয়ের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স মিলে। আচ্ছা, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ আর ইংলিশ। প্রতিটি পাঠে 25 নম্বরের 25টি করে প্রশ্ন থাকবে, মানে 4টে পাঠেই 25 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স শাখায়, কারণ এটা সায়েন্স বেস পরীক্ষা। আর লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 35, তপশিলি ও ওবিসি হলে 33% পেলে নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবে। এবং সবশেষে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবে কবে? অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। তখন পরীক্ষার ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। বাকি তোমরা যারা দেখতে ইচ্ছুক সেগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, বেশ। পরের যেটা রয়েছে, রেলে টেকনিশিয়ান পদে শূন্য পদ বেড়ে 14,298। কী বলা আছে এখানে একটু দেখি, যে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি প্রভৃতি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জোনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1, সিগন্যালম্যান পদে 9,144 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য এবছর ফেব্রুয়ারি মাসে দরখাস্ত নেওয়া অলরেডি হয়ে গেছিলো। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে এক বিজ্ঞপ্তিতে জানায়, রেলের টেকনিশিয়ান পদে আরও 22টি নতুন ক্যাটাগরির জন্য শূন্য পদ নেওয়া হচ্ছে। তো মোট 40টি ক্যাটাগরির জন্য শূন্য পদ বেড়ে এখন সেটা হয়ে দাঁড়িয়েছে কত না, 14,298টি। বেশ, আর কি বলা আছে দেখি এই সম্বন্ধে। যে বলা আছে, যারা আগে দরখাস্ত করেছেন তারা প্রেফারেন্স হিসাবে পদের নাম বদল করতে পারবেন। আর নতুন যে 22টি ক্যাটাগরির জন্য শূন্যপদ বেড়েছে, ওই সব ক্যাটাগরিতে 15 দিনের জন্য দরখাস্ত নেওয়া হবে। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা শীঘ্রই ওয়েবসাইটে পাবেন। যে মানে তাহলে ওয়েবসাইটটা তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যে পদে দরখাস্ত নেওয়া হবে তা শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ ইত্যাদি দেওয়া হলো। তো তোমরা ভিডিওটা পজ করে পুরো এটা দেখে নিতে পারো। এরপরে এই সম্বন্ধেই আর কি রয়েছে, রেলে টেকনিশিয়ান পদ সম্বন্ধে বাকি অংশটুকু একটু বলে দিই, যে
প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, প্রার্থী বাছাই পদ্ধতিটা বলছি। প্রথমে সিবিটি টেস্ট হবে, তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালম্যান পদের বেলায় পরীক্ষাটি কীরকম না 90 মিনিটের 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। কী কী বিষয়ে? জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15 নম্বরে 15টি কোশ্চেন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20 নম্বরে 20টি প্রশ্ন, অঙ্কে 20 নম্বরে 20টি প্রশ্ন, আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে 35 নম্বরে 35টি কোশ্চেন। টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় কী বলা আছে না ওই একই 90 মিনিটের 100 নম্বরে 100টি প্রশ্ন, অঙ্ক থাকবে 25 নম্বরে 25টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি, জেনারেল সায়েন্স 40 নম্বরে 40টি, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি, আর নেগেটিভ মার্কিং আছে 3টি ভুল উত্তরের জন্য তোমাদের কাছ থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। হ্যাঁ, আর তার ফর্ম ফিল আপের সময় তোমাদের 500 টাকা অনলাইনে পেমেন্টের মাধ্যম দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে। সাধারণ প্রার্থী সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তপশিলি প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার এরা পরীক্ষা দিয়ে থাকলে সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট এবং শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট সেটা দেওয়া হলো, তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, বেশ। পরের যেটা রয়েছে সেটা কি দেখি, যে পাওয়ার গ্রিডে 1000 অ্যাপ্রেন্টিস কি না কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে প্রায় 1000 লোক নেওয়া হচ্ছে। কি নেওয়া হবে তো তোমরা পুরোটা দেখে নিতে পারো। এরপরে যেটা রয়েছে যে এবছর WBCS পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না। খুব ভালো একটা কথা যে এবছর WBCS পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের WBCS পরীক্ষার সিলেবাস এবছর বদল হচ্ছে না। 2024 সালের WBCS পরীক্ষার যে বিজ্ঞপ্তি এ মাসে বেরোবে ও পরীক্ষা হওয়ার কথা আছে 15ই ডিসেম্বর, সেই পরীক্ষার সিলেবাসের বদল হবে না। অর্থাৎ 2024 সালের WBCS পরীক্ষা হবে আগের সিলেবাস অনুযায়ী MCQ ধাঁচের। এরপরে কি রয়েছে, তবে 2025 সালে WBCS পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী হবে। তাহলে 2024 সালে এবছর যে নোটিফিকেশানটা বেরোবে তাতে কোনো পরিবর্তন আনা হবে না, কিন্তু 2025 সালে WBCS পরীক্ষায় সিলেবাস কিন্তু বদল করা হবে, সেটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। যদিও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখনও পরিবর্তিত সিলেবাস প্রকাশ করেনি, প্রস্তাবিত যে সিলেবাস তৈরি হয়েছে তা দেওয়া হলো। প্রিলিমিনারি পরীক্ষা হবে 400 নম্বরে, মেন্স পরীক্ষা হবে 2100 নম্বরে, আর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে 250 নম্বরের। বাকিটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো কী বিষয়ে কী রকমভাবে থাকবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে যে সুপ্রিম কোর্টে 80 জন জুনিয়র অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। কি বলা আছে এখানে না সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাপ্রেন্টিস পদে 80 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস, কুকিং বা কুলিনারি আর্টসের অন্তত 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 27 বছর হতে হবে। এরপরে এটার সম্বন্ধে আর কি রয়েছে না প্রার্থী বাছাইয়ের পরীক্ষার সম্বন্ধে কি বলবো। প্রার্থী বাছাই পরীক্ষার ক্ষেত্রে বলবো যে 100 নম্বরে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের প্রশ্ন হবে, যেটা বলা আছে যে জেনারেল নলেজ 30 নম্বরের, কুকিং বা কুলিনারি আর্টসে 70 নম্বরের, এবং সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা। সফল হলে স্কিল টেস্ট এবং তারপরে 30 নম্বরের ইন্টারভিউ হবে। অনলাইনে 12ই সেপ্টেম্বরের মধ্যে দরখাস্তটা তোমাদেরকে করতে হবে। 12ই সেপ্টেম্বরের মধ্যে তাদের এই ওয়েবসাইটে তোমরা দেখে নাও। আর পরীক্ষার ফি বাবদ তখন ফর্ম ফিল আপের সময় 400 টাকা তোমাদেরকে অনলাইনে পে করতে হবে, কারণ অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করা হবে। ঠিক আছে, আচ্ছা। আর যেটা রয়েছে বিনা খরচে সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে সরকার, রাজ্য সরকার। 22 থেকে 34 বছরের মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা ডিগ্রি কোর্সের যে কোনো একটিতে 60% নম্বর পেয়ে থাকতে হবে এই ট্রেনিংটাকে বিনা খরচে নেবার জন্য। ঠিক আছে, প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই ট্রেনিংয়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিং দেওয়া হবে। 1 বছরের আবাসিক কোর্সের ট্রেনিং হবে মুর্শিদাবাদ জেলায়। দরখাস্ত করবেন অনলাইনে 8ই সেপ্টেম্বরের মধ্যে তাদের এই ওয়েবসাইটে। ঠিক আছে, আর এছাড়া আরও তারা এই যে ফোন নাম্বার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এতে, তো এই ফোনে ফোন করে জেনে নিতে পারবে। তো ভালো খবর, সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ
তো দেখে নিও বাকিটা। তো আজকের কর্মসংস্থান পেপারে এতটাই ইম্পর্টেন্ট। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে।